সমাজ বিজ্ঞানে যেরকম বলা হয় বা বিজ্ঞানেও বলা হয়, সংস্কার একটা চলমান প্রক্রিয়া, নিরন্তর। মানে এটা কোথাও থেমে যায়, কোথাও শেষ হয়ে যায়, এরকম ব্যাপার না। মানব সভ্যতার শুরু থেকেই মানব সভ্যতার এই সংস্কার চলছে, এখনো চলছে। রাজনীতিতে এই শব্দ তখনই আসে, বেশি প্রচলিত হয় যখন আমরা পুরোনো ব্যবস্থাতে বিরক্ত হয়ে যাই, নতুন কিছু চাই, তখন সংস্কারের কথা বলি। গত 15 বছরের স্বৈর শাসনে দেশে গণতন্ত্র ধ্বংসপ্রাপ্ত হয়েছে, নির্বাচন ব্যবস্থা গুঁড়িয়ে দেওয়া হয়েছে। এর বিরুদ্ধে আমরা সবাই মিলে আন্দোলন করছিলাম। এটা প্রধানত গণতন্ত্রের আন্দোলন, একটা যথাযথ ভোটের আন্দোলন। যেহেতু মানুষ যেরকম ইচ্ছা করে সেরকম ভোট দিতে পারে না, ইচ্ছা অনুযায়ী ভোটের রায় হয় না, সেই কারণে উদ্যোগটা নেওয়া হয়েছিল যাতে ভোট ব্যবস্থা ঠিকমতো প্রতিষ্ঠিত হয়। তো সাধারণ মানুষ এরকম করে আমাদের কাছে জিজ্ঞেস করতে, এই তো বারে বারে আন্দোলন হয়, বিভিন্ন কথাবার্তা বলেন, একটা পার্টি যায় আর একটা পার্টি আসে, পরিবর্তন তো কিছু হয় না, যা থাকে সেরকমই আসে। তখন আমরা বলতাম যে এইবারে আমরা যেটা করছি সেটা কেবল সরকারের বদল নয়, আমরা রাষ্ট্র ব্যবস্থার বা সমাজ ব্যবস্থার বদল চাই। এবং সেই হিসেবে সংস্কার কর্মসূচি বিভিন্ন দল জোট প্রস্তুত করছিল, পারস্পরিক মিথস্ক্রিয়ার মধ্যে দিয়ে এটা শেষ পর্যন্ত যারা যারা যুগপৎ আন্দোলন করছেন তাদের যুগপৎ কর্মসূচি, সংস্কার কর্মসূচি হিসেবে 31 দফা গৃহীত হয়। এটাই চলছিল। তারপরে যেভাবেই হোক আমরা জানি ফ্যাসিবাদের পতন হলো। ফ্যাসিবাদের পতনের পরে যে পরিস্থিতিটা তৈরি হলো, অনেস্টি বললে রাজনৈতিক নেতৃবৃন্দের এই সম্পর্কে আগে থেকে কোনো স্পষ্ট ধারণা ছিল না। সংস্কার যে প্রস্তাব আমরা করেছি সে প্রস্তাবগুলো বাস্তবায়ন করবে কি সেটা কথা ছিল না, কিন্তু এরকম একটা কথা ছিল যে একটা অন্তর্বর্তী সরকার হবে যারা একটা পরিবেশ তৈরি করবে, যেটাকে তখন বলা হতো লেভেল প্লেইং ফিল্ড। সেই ফিল্ড তৈরি করে তিনি নির্বাচন দেবেন, তারা নির্বাচন দেবেন এবং নির্বাচিতদের হাতে ক্ষমতা হস্তান্তর করে চলে যাবেন। এখন সংস্কার নিয়ে বিতর্ক হয়ে গেছে, সংস্কার এই সরকার করবার অধিকার রাখে কি না। খেয়াল করে দেখেন, এর আগে যখন লেভেল প্লেইং ফিল্ড করবার কথা ছিল তখনও কিন্তু সংস্কারের প্রশ্নটাই ছিল, হয়তো এত বিস্তারিতভাবে আসে নাই, জনগণের মধ্যে এটার সম্পর্কে এত ব্যাপক আলোচনা হয়নি, এত সাড়া জাগেনি। কিন্তু এইবার এইটা আসছে যে আমরা বারে বারে লড়াই করব, এক স্বৈরাচারের বদলে আরেক স্বৈরাচার আসবে, আর যেন স্বৈরাচার না আসে তার কি কোনো ব্যবস্থা নেই? তার ব্যবস্থা কি হতে পারে? একদম যত করে বেশি করে সম্ভব ক্ষমতার বিকেন্দ্রীকরণ, এবং তার জন্যে তো কনস্টিটিউশনের সহায়তা লাগবে। এমন একটা সংবিধান আমাদের দেশ শাসন করেছে একদিন, যেখানে প্রধানমন্ত্রী ছিলেন একচ্ছত্র ক্ষমতার অধিকারী, উনি যা মনে করতেন তাই করতে পারতেন। তার এই ক্ষমতাকে বিকেন্দ্রীগত করা, তাকে সংসদের কাছে বা জনগণের কাছে জবাবদিহি করা, ব্যবস্থা করা, এই সমস্ত কিছু মিলে সংবিধান সংস্কার সহ নানা ক্ষেত্রে সংস্কারের কথা আসছে। এ পর্যন্ত বর্তমান অন্তর্বর্তী সরকার 15টা কমিশন করেছেন, 15টা বিষয়ের উপরে সংস্কারের প্রস্তাবনা তৈরি হচ্ছে, বেশ কয়েকটা প্রস্তাবনা সামনে আসছে। এখন বিতর্ক অবশ্যই উঠছে যে কতদূর সংস্কার করব। তত্ত্বাবধায়ক সরকারের প্রধান ডক্টর ইউনূস বলেছেন, আমি কোনো সংস্কার চাপিয়ে দেব না, আমি চাই যে একটা জাতীয় ঐক্যমত্যের ভিত্তিতে সংস্কারটা হোক। এটা একটা ঠিক পথ, কারণ আমি একটা চাই আর আরেকজন একটা চায় না। আমাদের বহু বিভাজিত এই সমাজের মধ্যে ঐক্যমত্য তৈরি করবার চেষ্টাটা করা দরকার যাতে হয়, এবং সেই ভিত্তিতে সংস্কার করা দরকার। কিন্তু গত 5 মাসে এই ব্যাপারে সরকারের তৎপরতা লক্ষ্যই করা যায়নি। সরকার অন্যান্য অনেক কাজই হয়তো করছেন, কিন্তু সংস্কার দিয়ে এই 5 মাসে কোনো রাজনৈতিক দলের সাথে সরকারের আলোচনা হয়নি। কমিশন যেগুলো প্রস্তাব দিয়েছে সেটা তাদের মতো একাডেমিক প্রস্তাব, প্র্যাকটিক্যালি স্টেক হোল্ডার যারা, অংশী যারা, তাদের সাথে আলোচনা করে সিদ্ধান্ত হয়নি। একটা বড় গ্যাপ তৈরি হয়েছে। সংস্কার নিয়ে নানা রকম সংশয় তৈরি হয়েছে। এক পক্ষ বলছেন যে যত তাড়াতাড়ি সংস্কার করা যায় ততই ভালো, যত তাড়াতাড়ি নির্বাচন দেওয়া যায় তত ভালো, এটা করা উচিত। তা না হলে এই 5 মাসেই বহু ক্ষেত্রে সরকার ব্যর্থতার পরিচয় দিয়েছে, সফলতার পরিচয় দিতে পারেনি, প্রশাসনকে সাজিয়ে তুলতে পারেনি। নির্বাচনে যাবার জন্য যে উপযুক্ত পুলিশ বাহিনী দরকার
সেটাও গড়ে ওঠেনি। অতএব দায়িত্ব হচ্ছে তাদেরকে ন্যূনতম জায়গা ফিক্স করে এটা করা, কারণ এর মধ্যে অর্থনীতির অবস্থাও ভালো হয়নি, জিনিসপত্রের দাম বেড়েছে, মানুষের সহ্যের বাইরে চলে গেছে। মানুষ যদি একবার তার অর্থনৈতিক দুর্দশার কারণে বিক্ষুব্ধ হয়ে পথে নামে, তাহলে তার কোথায় যাবো আমরা তারপরে? এই সরকারি বিরুদ্ধে একটা আন্দোলন গড়ে তোলা আমাদের কারোর জন্যেই, বা এই সরকার আন্দোলনের মাধ্যমে পদচ্যুত হওয়া, ক্ষমতাচ্যুত আমাদের কারোর জন্যেই সুখকর হবে না। সেই বিবেচনা থেকে আবার একটা রেস্ট্রেইনটা আছে। কেউ বলছেন সংস্কার চাই তড়িঘড়ি, তাড়াতাড়ি করে, যেটুকু প্রয়োজন ভোট দেন। কেউ বলছে পুরো সংস্কার করে তারপরে ভোট। দুটো ব্যাপারে একটু মত দিয়ে আমি আমার এই প্রসঙ্গে কথাটা শেষ করব। সেটা হচ্ছে যে খুব তড়িঘড়ি করে সংস্কার কোনো কথা নয়। কথা হচ্ছে আমরা একটা ভালো নির্বাচন চাই, একটা মানসম্পন্ন গুণগত উৎকর্ষের নির্বাচন চাই, যেই নির্বাচনে জনগণের রায় প্রতিফলিত হবে, যে নির্বাচনের মধ্যে দিয়ে গঠিত সরকার পরবর্তী গণতন্ত্রের ধাপগুলো খুব মসৃণভাবে পার হতে পারবে। তো সেরকম ভালো একটা নির্বাচন করবার জন্য আমি বুঝি পুলিশকে যতদূর সম্ভব ঢেলে সাজানো উচিত, আমলাতন্ত্র সাজানো উচিত, নির্বাচন কমিশনকে যতদূর নিচে ইফেক্টিভ করা যায় সেটা করা উচিত। এখন কারো মনে হতে পারে যে আরও অনেকগুলো বিষয় আছে এর মধ্যে, সেগুলো করতে হবে, কিন্তু প্রধান বিরোধিতার জায়গা এখানে হচ্ছে যে আমরা সংস্কার যে করতে যাচ্ছি, বিশেষ করে সংবিধান সংক্রান্ত, সেগুলো করবার ক্ষমতা রাখে কেবলমাত্র নির্বাচিত পার্লামেন্ট, এরা করতে পারে না। অতএব অনেকে বলছে তার মানে কোনো সংস্কার ছাড়া নির্বাচন। এই বিতর্ক এখনো চলছে। এই বিতর্কের নিষ্পত্তি নিশ্চয়ই হবে, আমরা আশাবাদী হতে চাই, দেখা যাক।